গতকালের ভয়াবহ মর্মান্তিক বিমান দুর্ঘটনা যে এখানে এক নিমেষে শেষ হয়ে গেল 265টি তরতাজা প্রাণ। আর ঠিক যেখানে বিমানটি ভেঙে পড়ে তার চারপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত এবং সেখানেই দোকান চালাতেন, চায়ের দোকান চালাতেন সীতা পাটানি। একদম যে ভিডিও আপনাদের সামনে রেখেছি সেই ভাইরাল ভিডিও, ছেলেকে বাঁচাতে আগুনের সঙ্গে লড়াই করছেন মা, কাতর আরতি জানাচ্ছেন সাহায্যের জন্য। বিমান দুর্ঘটনার আগে মাকে টিফিন দিতে এসেছিল 15 বছরের আকাশ পাটানি। মা গিয়েছিলেন একটু দূরে, সেখানে বসেছিল 15 বছরের আকাশ, আর সেখানে বিমান ভেঙে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। আগুনের গোলার মাঝে পড়ে যায় সীতার ছেলে আকাশ। নিজের সন্তানকে বাঁচাতে আগুনে ঝাঁপিয়ে পড়ে সীতা এবং পাগলের মতো তিনি ছুটে বেড়ান, সাহায্যের আরতি করেন, আবেদন করেন প্রত্যেকের কাছে। একদম সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে রেখেছি। এবং ছেলেকে বাঁচাতে গিয়ে আগুনের সঙ্গে লড়াই করতে হয়েছে সীতা পাটানিকে। তার শরীরের 50% পুড়ে গিয়েছে। তিনি ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তাকে এখনো জানানো হয়নি যে তার ছেলে আকাশ আর নেই। उसकी मम्मी दोनों बार लारी चला रहा था चाय का दुकान, चाय का और एग्री था और रोड के पे, और उधर आकाश सामने का रोड पर सो गया था और आकाश की मम्मी चाय बनाती थी और 1-1:30 बजा और आकाश सो गया था और मम्मी सामने हुआ। बहुत भड़का धमाका ही बहुत हुआ। ঝলসানো দেহের খোঁজে এই মুহূর্তে সিভিল হাসপাতালে উপচে পড়া ভিড়। সেখানে চলছে ডিএনএ টেস্ট। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেউ বা তার প্রিয়জনকে হারিয়ে ফেলেছেন, কারোর প্রিয়জনের খোঁজ নেই, আবার কেউ বা আহত হয়ে হাসপাতালে ভর্তি। এই মুহূর্তে সিভিল হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন বহু মানুষ এবং অনেকেই এসেছেন ডিএনএ পরীক্ষার জন্য। তাদের প্রিয়জনের দেহ খুঁজে পাওয়ার জন্য ডিএনএ পরীক্ষা করতে হবে। গতকাল রাত থেকেই আমরা দেখেছি এই ডিএনএ পরীক্ষার জন্য লম্বা লাইন। আজও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে সিভিল হাসপাতালের বাইরে ডিএনএ পরীক্ষার জন্য মৃতদের পরিবারের আত্মীয় স্বজনরা তারা হাজির হয়েছেন। আবার এরকমও অনেকে আছেন যে যাদের পরিবারের সদস্যকে তারা খুঁজে পাচ্ছেন না, তারও জন্য অনেকে ভিড় করেছেন সিভিল হাসপাতালের বাইরে যদি পরিবারের সদস্যকে খুঁজে পাওয়া যায়। আহতদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। আপনারা জানেন যে উড়ানের পরেই ধ্বংস হয় ড্রিমলাইনার, 265 জনের মৃত্যু হয়। যুদ্ধকালীন তৎপরতায় এখনও উদ্ধার কাজ চলছে। সেক্ষেত্রে আরও মৃতদেহ সেখানে রয়েছে কিনা তা খোঁজারই চেষ্টা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। अहमदाबाद गाड़ीनगर कोर्ट में प्लेन हटा दिए। আহমেদাবাদের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার ভাইরাল ভিডিও গোটা বিশ্ব দেখেছে। আর সেই ভাইরাল ভিডিওতে বিমানটিকে যে ছাদের উপর দিয়ে গিয়ে মাটিতে আছড়ে পড়তে দেখা গেল, সেই ছাদে এই মুহূর্তে আমরা রয়েছি। ইটের দেওয়াল দেখা যাচ্ছে ওই ভাইরাল ভিডিওতে। এই দেওয়ালের ওপর দিয়েই কার্যত এই দেওয়ালের উপর যে ছাদ, সেই ছাদ ছুঁয়েই বিমানটি যাচ্ছে বলে মনে হচ্ছিল। তারপরেই গিয়ে সামনে মেডিকেল কলেজের যে হস্টেল রয়েছে সেই হস্টেলের উপর গিয়ে আশ্রয় পড়ে বিমানটি। এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়েছে 265 জনের মৃত্যু হয়েছে। আজকে সকালেও সেই 265 জনের পর আরও মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। এর পিছর দিকের অংশ, যেটাকে বলা হয় টেল অফ দ্য প্লেন, সেটা এখনও মেডিকেল কলেজের সেই হস্টেলের ছাদের উপর আটকে রয়েছে এবং মেডিকেল কলেজের সেই হস্টেলের বিল্ডিংটিও কার্যত ধূলিসাৎ। 2টি ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যাওয়ার ঘটনা কিন্তু বিরল। তাই এই ঘটনার নেপথ্যে অন্য কি রহস্য রয়েছে সে বিষয়টি খোঁজার চেষ্টা চলছে। আজকে সকালবেলায় এই বিমানের যে 2টি ব্ল্যাক বক্স, তার মধ্যে একটি ব্ল্যাক বক্সকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে এবং ফ্লাইট ডেটা রেকর্ডারও উদ্ধার করা হয়েছে। গতকাল হয়েছিল কি? বিমান দুর্ঘটনার পিছনে যান্ত্রিক কোনো গোলযোগ ছিল, নাকি পাইলটের কোনো ভুল ছিল, নাকি এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে? এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করার পরেই কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন এই তদন্তকারীরা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, আহমেদাবাদ।